পরিকল্পিতভাবে পোশাক শিল্পে অস্থিরতা তৈরির অভিযোগ তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর নয়াপল্টনে আমরা বিএনপির পরিবারের এক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। বিগত দিনে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা বলেও দাবি করেন বিএনপির এই নেতা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। জুলাই বিপ্লবে হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছে। বিএনপির তথ্য, এর মধ্যে ১৪ জন ছিলেন রিকশাচালক। সেই আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশাচালক সাইফুল ইসলামকে নতুন রিকশা উপহার দেয় আমরা বিএনপি পরিবার। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে মন্তব্য করে রিজভী বলেন, আওয়ামী লীগের নেতাদের মালিকানাধীন পোশাক কারখানা থেকেই এই অস্থিরতা তৈরি হচ্ছে। যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে। ভারতের সহযোগিতায় ক্ষমতায় থেকে কাউকেই রেহাই দেয়নি শেখ হাসিনা। এমপি থেকে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত অনেকেই গুম হতে হয়েছে। এমন দুর্নীতি লুটপাট করেছে, কাউকে টু শব্দ পর্যন্ত করতে দেননি বলেও জানান তিনি। জনপ্রতিনিধি, মেম্বার অব দি পার্লামেন্ট, কাউন্সিলর কে বাকি আছে শেখ হাসিনার গুম থেকে? আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এই নিপীড়ন চালিয়েছেন, এই জীবন বিনাশী, প্রাণ বিনাশী কর্মসূচি পালন করেছেন, যে গোটা দেশকে নিস্তব্ধ করার জন্য কেউ যাতে টু শব্দ করতে না পারে। তিনি যা করবেন সেটাই ঠিক। স্বৈর শাসকরা দেশে দেশে যুগে যুগে যে পদ্ধতি অবলম্বন করেছে, ঠিক একই পদ্ধতি শেখ হাসিনা অবলম্বন করেছে। রিজভী বলেন, ভারতের বিরুদ্ধে বাংলাদেশে কেউ যদি টু শব্দ করত, তার বেঁচে থাকার অধিকার নেই, এমন পরিবেশ তৈরি করেছিলেন শেখ হাসিনা। যারা কাতরাচ্ছেন, পঙ্গু হয়ে আছেন। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। তার পক্ষ থেকে যতটুকু সম্ভব শুভেচ্ছা নিয়ে যাওয়া হচ্ছে।